হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে পুরীতে। আমাদের পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো আগের দিনই, তাই পরের দিন আমরা একটা গাড়ি বুক করেছিলাম 13 সিটারের। সেখানে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে আমরা এখন বেরাচ্ছি। সবাই চলে বসে আছি, সবাই বসে। রাস্তাটা একবার দেখুন, অসাধারণ। আমি অবশ্য যখন আগে সাইট সিন করেছিলাম তখন তো বাসে করে ট্যুরে এসেছিলাম। এবারে বাসে ট্যুরে আসলে কি হয় যে আসার সময় কিছু সাইট সিন করায় আর যাওয়ার সময় কিছু সাইট সিন করায়। তো রাতের বেলায় তো এসেছিলাম, তার মধ্যে এদিকের আশেপাশের কী পরিবেশ সেটাও দেখা হয়নি। সে অনেক ছোটোবেলায়, তখন আমি ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক সবে দিয়েছি, সেটা দেখা হয়নি। বাট গাড়ি করে যাচ্ছি বলে জিনিসগুলো ফিল করতে পারছি, মানে এত সুন্দর। আর সেদিনকে মারাত্মক গরম ছিল, মানে এসি চালানো হয়েছে তারপরেও সে যেন এসির কাজ করছে না, মানে এতটা গরম। আর আমরা ফ্রন্টে ছিলাম বলে পুরো ফ্রন্টে পুরো যেন রোদ্দুরটা ঢুকছে। আর এই রাস্তাটা দেখুন, সেই যেন সেই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেরকম। আর এটা হচ্ছে আমাদের একটা সি বিচ, এখান থেকে মানে সানশাইনটা খুব ভালো দেখা যায়, সানরাইজটা। বাট এখানে আমরা নামিনি, এটা একটা পয়েন্ট ছিল, এখানে আমরা নামিনি, বেকার এখানে টাইম ওয়েস্ট করছি না, কারণ আমরা খুব ইন্টারেস্টেড উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, এগুলো তো সবথেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট আর কি আমার কাছে, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, ফার্স্টে চলে এসেছিলাম কোণারকের সূর্য মন্দিরে। দেখতেই পাচ্ছেন সবাই ছাতা নিয়ে একদম এসছি, ছাতা ছাড়া বেরোনোই যাবে না। আর হ্যাঁ, আমি তো ছাতা নিয়ে এসেছি, বাট আমি ছাতা ক্যারি করিনি সব গাড়িতে। তারপরে দেখুন কি দুর্যোগ, এই যে পুরো মেঘ হয়ে গেল হঠাৎ করে, মানে সে রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অবস্থা, সত্যি তাই হলো। সবাই বলছে চল চল তাড়াতাড়ি বেরিয়ে যার, বৃষ্টি আসবে, কিন্তু কেউ আর বেরোচ্ছে না। মানে এত সুন্দর একটা ওয়েদার, এত রোদ ছিল, তারপর এরকম একটা ওয়েদার হয়ে যাওয়াতে না মানে খুব ভাল লাগছিল ঘুরতে, মানে এরকম ওয়েদার থাকলেই শান্তিতে ঘোরা যাবে। কিন্তু তারপরেই একটু পরে এত জোর মানে বৃষ্টি নামলো, মানে আমরা পুরো ভিজে গেছি। তা বন্ধুরা, আমাকে কেমন লাগছে সেটা প্লিজ কিন্তু কমেন্টস করে বলবেন। এটা আমি পুরীর জন্য বানিয়েছিলাম বিয়ের আগে, তো আজকে আমি পড়লাম, তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দারুণ ওয়েদারটা হয়ে গেছে। এই যে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তাও আমি ভিডিও করে যাচ্ছি। এটাই হচ্ছে মেন কোণারকের সূর্য মন্দির। এটা সূর্য মন্দির কেন বলা হয় জানেন তো? আসলে এখানে এর সূর্যের কিরণটা এসে ফার্স্ট পড়ে, সেই জন্য এর নাম হচ্ছে, মানে উড়িষ্যার কথা বলছি, সেই জন্য নাম হচ্ছে সূর্য মন্দির। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে বৃষ্টি হয়েছিল, দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ভিডিও টিডিও করিনি। তারপর নেক্সট আমরা চলে এসেছিলাম এখান থেকে উদয়গিরিতে। আর উদয়গিরি রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় চলে এসেছি, সেই এঁকে বেঁকে রাস্তা। উফ, মানে এই রাস্তাটা দেখলেই না আমার ঠিক গ্যাংটক, দার্জিলিং এরকম একটা ফিলিংস চলে আসে। মানে আমার মনটাই কেমন পাহাড় পাহাড়, মানে সারাক্ষণ আমার শুধু পাহাড় আর পাহাড়। যদি আপনি বলেন সারাক্ষণ প্রত্যেক মাসেই পাহাড়ে যাব, প্রত্যেক মাসেই আমি যাব, আমার খুব ভালো লাগে পাহাড় যেতে। আর এইখানে ভিউটা তো অসাধারণ। তারপর এখান থেকে চলে গেলাম ওপরে মন্দির দর্শন করতে। এখানে ভোলেনাথের রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, তা সেখানে আমরা গেলাম, গিয়ে দর্শন করে আসলাম। দেন আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা যাচ্ছি লিঙ্গরাজে, ওইখানেও মন্দির রয়েছে, তাই আমরা গেছিলাম। এখানে ম্যাক্সিমামই সব অবশ্যই মন্দির এলাকায়, তাই আমরা গেছিলাম। এখানে খুব সুন্দর জায়গাটা, মানে অসাধারণ জায়গাটা। এখানেও ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই এখানেও ভেতরে ভিডিও করা হয়নি। তারপর দেখতে পাচ্ছেন টকটক কামরাঙ্গা, উফ অসাধারণ। কেটে যেন বলেছিল ওরা এখানকার, নাও কামরাঙ্গা খাও। বাবা তুমি টক খেও না। তারপরে এই যে মামা নিয়ে নিয়েছে কোলে ভাগ্নেকে, আইসক্রিম খেতে খেতে বায়না করছিল আইসক্রিম খাবে, প্রচুর সারাদিন সঙ্গে ও আইসক্রিম খেয়েছে। আমাদের এই পুচকেই সারাদিন মাতিয়ে রাখে, যেখানে যায় ও গেলে সারাদিন ওই চেল্লা মিল্লি এটা ওটা, মানে অসাধারণ। যাই হোক, আর এই হচ্ছে মেন মন্দির লিঙ্গরাজের, এই যে এখান দিয়ে ঢুকতে হবে। তারপরে আমরা এখান দিয়ে গেছিলাম। আর বট গাছটা অসাধারণ, দেখুন কলকাতায় আর কোথায় বেশি বট গাছ দেখা যায়, সব তো কেটেই ফেলেছে, সব ডিফরেস্ট হয়ে গেছে আর কি। তারপর এখান থেকে আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে সেই বাঁধানো এখানে পুকুর, এখানে জল এখন কম আছে, পুরো অবধি জল দেওয়া হয়। সেই হিস্ট্রিতে পড়তাম না সিটাডেল কথাটা, ওই ব্যাপারটা আর কি ফিলিংস আসলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা এখান থেকে ধবলগিরিতে। জানেন তো, এই ধবলগিরিতে এসেই আমার জুতো ছিঁড়ে গেছিলো একবার। আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখন এসেছিলাম পুরীতে। আর এবার সেই সময় প্রচুর গরম, মে মাস তখন এসেছিলাম, আরও প্রচুর গরম। এবারে এখানে উঠতে গিয়ে তার মধ্যে পড়েছিলাম পেন্সিল হিল, ব্যাস গেছে পেন্সিল হিল ভেঙে। আমি সে খালি পায়ে এখানে তিরিং বিরিং করে উঠছিলাম, আর সে উঠতে উঠতে আমার জুতো ছিঁড়ে গেছে।
আর সে খালি পায়ে উঠে আমার তো মানে পা যথারীতি খারাপ অবস্থা। তারপরে পুরীতে গিয়ে আবার নতুন করে জুতো কিনি, দেন তারপরে ঘুরতে পারি, নাহলে তো আমি ঘুরতেই পারতাম না। দূরে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে খণ্ডগিরি। নেক্সট আমরা ওখানেই গেছিলাম, যদিও বা ওখানে আমরা ভিডিও করতে পারিনি। এরপর আমরা যাবো হচ্ছে নন্দনকানন, যেটার জন্য খুব তাড়াহুড়ো সবাই করছিল, নন্দনকানন যাবে। আর এখানকার টিকিট মূল্য জনপ্রতি হচ্ছে 50 টাকা। বিশেষ করে আমার শাশুড়ি খুব এক্সাইটেড ছিল নন্দনকানন আসবে বলে। তো দেন আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। আগে যখন এসেছিলাম কিছুই মনে পড়ছে না আসলে, সেই 13 সাল আর এটা হচ্ছে 25 সাল, মানে আজ থেকে 12 বছর আগেকার কথা, আমার কিছু মনেই পড়ছে না। আমি এখানে পুরীতে হচ্ছে 3rd টাইম, বাদ বাকি সবাই হচ্ছে ফার্স্ট টাইম। অবশ্য না, আমার মা আর ভাই 2nd টাইম, বাবাও ফার্স্ট টাইম, আর বাদ বাকি সবাই ফার্স্ট টাইম যদিও বা। তারপর এখান থেকে আমরা একটা গাড়ি করেছিলাম, সেই গাড়ি করে ঘুরতে হবে। ওরা যখন টিকিট কেটেছে আলাদা করে, ভেতরে গিয়ে সে একটুখানি নামাচ্ছে, ঘোরাচ্ছে, হেঁটে হেঁটে দেখতে হচ্ছে, আবার একটা অন্য গাড়িতে উঠতে হচ্ছে। তো এই করে করে আমরা মোটামুটি কভার আপ করেছিলাম। মানে একদম 5টার সময় এসে পৌঁছেছি, আর 6টা অবধি খোলা, আর 1 ঘন্টার মধ্যে যে কোনোভাবে আমরা ঘুরে, কিছুই নেই এর থেকে আমাদের ওই ইন্ডিয়ান জু যথেষ্ট বেটার। মানে আপনি আমাদের এই আলিপুর জুতে আসলে না মন পুষিয়ে যাবে। এখানে কিছু ওই বাঁদর, কিছু বাঘ, অবশ্য হ্যাঁ বাঘটা এখানে খুব ভালো দেখেছি, একটু পরে আপনারা দেখতে পাবেন। এই দেখুন বলতে বলতেই চলে এসেছি বাঘে, ওই যে বাঘটা দূরে দাঁড়িয়ে রয়েছে, এই যে একদম তারপরে সামনে চলে এসেছে জল খেতে, একদম দারুণ লাগছিল। অবশ্য এখানে বাঘটা মানে খুব চেহারা বেশ ভারী, ভালো বেশ দেখে। আমাদের জুয়ের যেমন বাঘটা সারাক্ষণ শুয়ে থাকে, বেশ অ্যাক্টিভিটি করে যাচ্ছিলো, সবাইকে বেশ দেখাচ্ছিল ওর নিজের রূপ, গর্জন সব শোনাচ্ছিল। আমাদের গবলু থেকে খুব আনন্দ পেয়েছে, ওর ফার্স্ট টাইম এখানকার জুতে আসে। আমাদের এখনও কলকাতার জুও দেখেনি, বাট পুরীতে এসেও জু দেখে নিয়েছে। এই যে এখানে একটা ছিল, এটা হচ্ছে সিংহ আর কি, সিংহী ইন দ্য সেন্স মেয়ে সিংহ, লায়নেস। দেন তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এটাই আমাদের লাস্ট স্পট ছিল, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 6টা বাজে। আর এই যে দেখুন দুজনের কাণ্ড কারখানা, গাড়ির একদম পেছনে দাঁড়িয়ে পড়েছে। তারপরে আমরা খাবার দাবার কিনে হোটেলে চলে এসেছিলাম, মানে একদম শরীর পুরো ফার্স্টেডে, সেই সকালে 7টায় বেরিয়েছি, আর শরীর দিচ্ছে না। আমরা এই রুমে এসে সবাই মিলে খাবো। বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাইকে শুভরাত্রি, বাই বাই।